বিসমিল্লাহির রহমানির রহিম। ইমিউনো অনকোলজি সিরিজে সবাইকে স্বাগতম। যেহেতু ইমিউনো অনকোলজি থেকে আপনার হচ্ছে যে এস মধ্যে 3টা প্রশ্ন এসেছে, এমআরসিপি এসসিএতেও 2টা প্রশ্ন আমরা পেয়েছি, সেজন্য আমরা এবারে ইমিউন চেক পয়েন্টসগুলো সম্পর্কে জানবো। প্রথমে আমরা বেসিক জানবো, তারপরে আমরা এটার সাইড এফেক্টগুলো সম্পর্কে জানবো। ইন্ডিকেশনগুলো আসলে ডিজিজ ওয়াইজ, কিন্তু আমাদের সাইড এফেক্টগুলো যেহেতু কমন, সাইড এফেক্টগুলো আমাদের একটু জানতে হবে। এখন আমরা দেখি যে আমরা যখন ইমিউনো কেমোথেরাপি ট্রিটমেন্ট ইউজ করি সেটা হচ্ছে যে কিভাবে কাজ করে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো যেটা হয় যে আমাদের শরীরে যখন একটা ভাইরাস বা আপনার হচ্ছে যে ক্যান্সার সেল প্রবেশ করে, সেই ক্যান্সার সেলটাকে তো আপনার হচ্ছে যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা ডেনড্রাইটিক সেল এনগালফ করবে এবং সেটা প্রেজেন্ট করবে টি সেলের কাছে। টি সেলের কাছে প্রেজেন্ট করার পরে যদি সেই ক্যান্সার সেলটা ধ্বংস করতে হয় বা আননোন অ্যান্টিজেন হয়, তাহলে টি সেল সেটার উপর অ্যাক্টিভেট হবে। এখন টি সেল আছে দুই ধরনের, একটা হচ্ছে যে CD4, একটা হচ্ছে CD8, মানে টি হেল্পার সেল, টি রেগুলেটরি সেল এবং সাইটোটক্সিক টি সেল। এখন আপনার হচ্ছে যে টি সেলের কাছে যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল প্রেজেন্ট করতেছে, সেই প্রেজেন্টটা কীভাবে হবে সেটা হচ্ছে MSC1 এর সাথে বাইন্ড করবে হচ্ছে CD8 আর MSC2 এর সাথে বাইন্ড করবে CD4। এইটা হচ্ছে সিগন্যাল নাম্বার 1। আমরা যদি দেখি যে এই যে এখানে দেখেন যে MSC1 এর সাথে বাইন্ড করছে CD8 টি সেল রিসেপ্টরের সাথে, MSC2 এর সাথে বাইন্ড করছে CD4। এটা হচ্ছে সিগন্যাল নাম্বার 1, মানে 1 নাম্বার বাইন্ড করলো। কিন্তু সেটা আপনার হচ্ছে যে ওই যে ডেনড্রাইটিক সেল বা ম্যাক্রোফেজে যে আমার অ্যান্টিজেনটা আননোন অ্যান্টিজেনটা আছে বা ক্যান্সার সেলটা আছে, তাকে কিল করবে কিনা সেটা কনফার্ম করার জন্য আমাকে কিছু হচ্ছে কো স্টিমুলেটরি বা কো ইনহিবিটরি সিগন্যাল দেয়। যদি ইনহিবিটরি সিগন্যাল দেয় তাহলে কিন্তু কিল করবে না, মনে করবে ওটা সেলফ অ্যান্টিজেন। আর যদি স্টিমুলেটরি সিগন্যাল দেয় তাহলে সেটা কিন্তু কিল করবে। এখন আমরা দেখি যে সেক্ষেত্রে আমার কি কি স্টিমুলেটরি সিগন্যাল আছে। স্টিমুলেটরি সিগন্যাল আমাদের আছে, যেটা আমরা দেখতেছি যে স্টিমুলেটরি সিগন্যাল আছে CD40, OX40 also known as CD134, এছাড়াও 4-1BB এবং গ্লুকোকর্টিকয়েড ইনডিউস টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং ইনডিউজিবল টি সেল স্টিমুলেটর CD271। আর ইনহিবিটরি মানে যদি ওগুলা টি সেল রিসেপ্টরটাতে বাইন্ড করে তাহলে কিন্তু টি সেল অ্যাক্টিভেট হবে না। এই যে ইনহিবিটরি কী কী আছে, ইনহিবিটরি আছে আমার সাইটোটক্সিক টি লিম্ফোসাইট অ্যান্টিজেন 4, এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা আপনার ড্রাগ আছে। এবং প্রোগ্রাম সেল ডেথ প্রোটিন 1 বা আপনার PD1, এটাকে যদি লাইগ্যান্ড হয় তাহলে প্রোগ্রাম সেল ডেথ প্রোটিন লাইগ্যান্ড 1। এছাড়াও LAG3 লিম্ফোসাইট অ্যাক্টিভেশন জিন 3, টি সেল ইমিউনোগ্লোবুলিন অ্যান্ড মিউসিন ডোমেন 3, ভি ডোমেন ইমিউনোগ্লোবুলিন সাপ্রেসেড টি সেল অ্যাক্টিভেশন, এটা আছে। এর মধ্যে আমাদের জন্য বেশি দরকার এই দুইটা, কারণ এই দুইটা ড্রাগই আমরা বেশি ইউজ করি। এই দুইটার এখনও 3টার এখনও ড্রাগ বের হয় নাই। তাহলে এখন আসি, আমরা যদি আরেকটু পিকচার দিয়ে দেখি যে তাহলে আমার সেকেন্ড সিগন্যাল যদি স্টিমুলেটরি হয় তাহলে CD80 বা B7.1 এর সাথে টি সেল রিসেপ্টরে যে CD28 থাকে সেটা বাইন্ড করে, বা CD86 বা B7.2 এর সাথে CD28 বাইন্ড করে ওখানে একটা স্টিমুলেটরি সিগন্যাল দেয়, তাহলে তখন আপনার টি সেল অ্যাক্টিভেট হবে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে এই CD28 এর সাথে আমার যদি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে যে CD80 বা যে 86 আছে সেখানে যদি CD28 এর বদলে যদি CTLA4 এর সাথে বাইন্ড করে, টি সেল রিসেপ্টরে CTLA4 এর সাথে যদি আমার বাইন্ড করে তাহলে কিন্তু সেটা ইনহিবিটরি সিগন্যাল দিবে। এবং হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে CTLA4 এর কিন্তু অ্যাফিনিটি বেশি CD28 এর চেয়ে, ফলে সেখানে কিন্তু আপনার একটা ইনহিবিটরি সিগন্যাল দিবে। এরকম আরও ইনহিবিটরি যেটা পড়লাম যে প্রোগ্রাম ডেথ লাইগ্যান্ড 1 এবং প্রোগ্রাম ডেথ লাইগ্যান্ড 2, এটা কিন্তু আপনার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে সেটা যদি প্রোগ্রাম ডেথ 1 এর সাথে বাইন্ড করে সেটাও কিন্তু আপনার একটা ইনহিবিটরি সিগন্যাল দিবে। ফলে সেক্ষেত্রে আপনার ক্যান্সার সেল আপনার হচ্ছে কিন্তু ক্যান্সার সেল কিন্তু টি সেল আপনার কিল করতে পারবে না। কিল করতে না পারলে আলটিমেটলি ক্যান্সার সেল বেঁচে গেল, ফলে ক্যান্সার সেল
যেভাবে আপনার বংশবৃদ্ধি করে বা যে বারবার অ্যাপ্লিকেশনে সেটা করতে পারলো। এই জিনিসটাকে কাজে লাগিয়ে এই যে একটা ইনহিবিটরি সিগন্যালের জন্য আমার টি সেল কাজ করতে পারতেছে না, সেটাকে কাজে লাগিয়েই আসলে ইমিউনোকেমোথেরাপি। এছাড়া আরও অনেক ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর আছে, কিন্তু এই দুইটাই হচ্ছে মেইন। এখন যদি কোনো একটা কিছু দ্বারা আমরা এদের বাইন্ডিংটাকে অফ করে দিতে পারি, তাহলে তো স্টিমুলেটরিটা কাজ করবে। স্টিমুলেটরি কাজ করার কারণে টি সেলগুলো ধরে ধরে আপনার হচ্ছে ক্যান্সার সেলকে কিল করবে। এইটাই হচ্ছে আসলে দেখেন যে আপনার এমএসসির সাথে টি সেল রিসেপ্টরের সিগন্যাল 1 দিল এবং CD28 এর সাথে CD86 লাগলো, কিন্তু যদি এই যে CTLA4 যদি আপনার হচ্ছে যে বাইন্ড করে ফেলে CD80-র সাথে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা ইনহিবিটরি সিগন্যাল। বা PDL1L2-র সাথে যদি PD1 বাইন্ড করে, সেটা হচ্ছে আপনার ইনহিবিটরি সিগন্যাল হিসেবে কাজ করবে। এভাবেই সাধারণত ইমিউনোকেমোথেরাপি কাজ করে। এটা হচ্ছে কিভাবে এরা কাজ করছে সেটা আমরা জানলাম, এবং এখানে কিছু কমন উদাহরণ দেওয়া আছে। যে CTLA4 এর উদাহরণ হচ্ছে ইপিলিমুমাব, ট্রেমেলিমুমাব। ইপিলিমুমাবটা বেশি আমরা জানি। NTPD1 আছে আপনার নিভুলুমাব, পেমব্রোলিজুমাব। NTPDL1 অ্যাটাজোলিজুমাব, ডুরবালুমাব, অ্যাবেলুমাব আছে। আরও অনেকগুলো আপনি NCCN গাইডলাইনে পাবেন, কিন্তু আমাদের মেইন এই কটা জানা দরকার। জানা অনেক দরকার, কারণ অনেকগুলো এখন ইতিমধ্যে বের হয়ে গেছে, কিন্তু এটা আমরা উদাহরণ হিসেবে পড়লাম। এরপরে আমরা জানবো কীভাবে রেজিস্ট্যান্স ডেভেলপ করে এবং কিভাবে আমরা বুঝবো যে ইমিউনোকেমোথেরাপিগুলো কাজ করবে।